বছর। ওকে, চলো আমরা শুরু করি সি ইউনিট নিয়ে। ভাই শুরু করো। আচ্ছা ভাই, তো অলরেডি আমাদের জেএনইউ এবং আইবি নিয়ে কথা বলার পথটা বলে ফেললো, এবং আমাদের সবচেয়ে যেটা সবার পছন্দের বা কমার্সের শিক্ষার্থীরা যারা আছে ওদের সবারই পছন্দ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট বা এফবিএস। সো আমাদের অলরেডি ডেট ঘোষণা করে দিয়েছে 6ই ডিসেম্বর, হাতে আছে মাত্র বলতে গেলে 1 মাস মতন। সো 1 মাসে আসলে আমাদের প্রিপারেশনটা আসলে গোছানোর মতোই। দিনে দিছে না 6 ডিসেম্বর। ও 6 ডিসেম্বর, হ্যাঁ। এই রুটের সাথে সি রুটের তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আমাদের এই 1 মাসের মধ্যে আসলে কমার্সের সাবজেক্ট গুলা পড়াশোনা গোছানো সম্ভব, কারণ আমরা কমার্সের সব বেশিরভাগ সাবজেক্ট হচ্ছে আমাদের এসএসসির সাথে রিলেটেড, হ্যাঁ, এবং 70% কোশ্চেনই হচ্ছে কমন থাকে, বাট 30% কোশ্চেন আমাদের একটু হার্ড ওয়ার্কলি কি করতে হয়, নিজেদেরকে একটু রেডি করতে হয়, অ্যানালাইজ করে বের করতে হয়। তো এই 70% কোশ্চেন অলরেডি তোমার এসএসসি থেকে পাওয়া, আর 30% কোশ্চেন তোমার এফোর্ট দিয়ে গেইন করতে হবে। এখন এফোর্ট দিয়ে সামনে আছে খুব কম সময়। এখন আমি যে লাইভ ক্লাস করে সারাদিন 4 ঘন্টা 5 ঘন্টা লাইভ ক্লাস করে আমার আসলে ওইটা দ্বারা সম্ভব না। আমার করতে হবে কি, পারফেক্ট কিছু রেকর্ডেড ক্লাস যেগুলো দিয়ে আমি বাসায় সময় দিতে পারবো। আমি এখন অফলাইন কোচিং ধরালেও আমার হবে না। আর কিছু পোলাপান হচ্ছে আর্লি অ্যাডাপ্টার, কিছু পোলাপান হচ্ছে আগে থাকতে অলরেডি প্রস্তুতি শুরু করেছে, কিন্তু অনেক পোলাপান এখনো প্রিপারেশন নিয়ে এখনো সন্দিহান যে আসলে সে কি পারবে কিনা। অফকোর্স সম্ভব। সি ইউনিটের ক্ষেত্রে আমি বলবো তার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে সে স্পেসিফিকলি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি যদি তার নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে বা নিজে যদি একটু করে কি পরিশ্রম করতে পারে, তাহলে তার চান্স পাওয়া আসলে সম্ভব। আচ্ছা, একজন একটা এই টাইপের কোশ্চেন আমরা পাই, ভাইয়া আর ইউ আইবিএ ভালো নাকি ডিইউ সি ইউনিট ফাইন্যান্স ভালো? প্রথম কথা হলো তুই কোনটাতে চান্স পাবি? তো সম্ভবত একটা তো চান্স পাবি না। এই টাইপের কম্পিটিশন গুলো তোমরা যারা করাও, ইচ্ছা করে অনলাইন টিচারদের কাছে দুইটা ভার্সিটি দুইটা ডিপার্টমেন্টে কোশ্চেন করো, টিচারটাই কথাটা বলে, যে ভার্সিটির পক্ষে বলবে অপোজিট ভার্সিটির স্টুডেন্টরা খেপে যাবে। রিজন হলো যে আমাদের এই অধিকারটা নেই কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ডিপার্টমেন্টকে ছোট করা, এটা বাস্তবতা। এখন তোমার কি আর ইউ আইবিএ, তোমার যদি বিবিএ ব্যাকগ্রাউন্ডে যাইতে ইচ্ছা হয় ওকে, কারো যদি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে সে যদি সিএ হইতে চায়, সিএফএ হইতে চায়, তাহলে তার জন্য ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড। কথা হলো তুই আর ইউ আইবিএ তে পা তুই আগে, তারপর ডিইউ ফাইন্যান্সে পা, তারপর তুই চুজ কর। মেজরিটি অফ দ্য কিন্তু দুটার একটা ওয়েটিং এও তুই নেই, ঠিক আছে? হচ্ছে যদি আর ইউ আইবিএ তে বা ডিইউ ফাইন্যান্সে চান্স পেতে তার টপ 100 এ থাকতে হবে। টপ 100 এ তুমি থাকবা। আচ্ছা, এরপরে আসো, সেটা 6 ইউনিটের কোনো কোর্স আসবে সামনে। এখন একটা কোশ্চেন আসতেছে যে ভাইয়া একই দিনে কোথায় গেল বিইউপি এফএএসএস আর জগন্নাথের ডি ইউনিটের এক্সাম 9 জানুয়ারি, এখন কোনটায় দিলে ভালো হবে? এখানে তোমার ডিবেটটা চলে আসবে যে তুমি কোনটাতে পড়তে চাও, পাবলিক নাকি একটু পাবলিক প্লাস প্রাইভেট মিক্সড কোন একটা এনভায়রনমেন্টে, ঠিক আছে? পশনেসে তুমি যাইতে চাও নাকি তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা পাবলিকে পড়তে চাও? ইট ডিপেন্ডস অন কমপ্লিটলি ইওর ওন চয়েস। আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি আগে নিজের ফাইন্যান্সিয়াল অবস্থা একটু চিন্তা করতাম এবং প্রিপারেশনের অবস্থা চিন্তা করতাম। জগন্নাথে চান্স পাওয়া আমি কি বলবো তুলনামূলক ইজিয়ার, তুলনা দুইটারই ক্ষেত্রে সেম লেভেলের প্রিপারেশন হবে। কিন্তু আমার আসলে পড়ার টার্গেটটা কোন জায়গায়? আর্থিক অবস্থা খারাপ হইলে জগন্নাথ প্রাইম চয়েস, আর্থিক অবস্থা যদি একটু ভালো হয় ওকে বিইউপি ক্যান বি এ গুড অপশন। ওকে, এখন আমরা যদি আমাদের আজকের আলোচনায় চলে যাই, আজকের আলোচনাতে আমাদের প্রথমে হলো ঢাকা ইউনিভার্সিটির এফবিএস এর ডিপার্টমেন্ট অনেকগুলো আছে, এখানে বাহা তুমি টান দিও। আমি আগে একটু এইখানে মার্ক ডিস্ট্রিবিউশনে চলে আসি। তো আমাদের আজকে কিন্তু ঢাবি সি ইউনিটের রিটেন কোর্স আর কি নিয়ে আসছি আমরা, ঠিক আছে? টোটাল রিটেন। এখন দেখো ঢাবি সি ইউনিটের রিটেনটা নিয়ে একটু আমি যদি তোমাকে বলি, এমসিকিউ ফরম্যাট কোথায় গেল, জেনারেল ইংলিশ রিটেনটা কই গেল? আচ্ছা, এর পরেরটাতে এইখানে আসো, এই জায়গাটাতে একটু দেখো, আমি তোমাকে একটু দেখাই। আমার নিজেরও এটা জ্ঞানের ঘাটতি ছিল। আমরা যারা সি ইউনিটে পড়ে আমরা হয়তো ভাবছিলাম যে অনেক কঠিন জিনিসপাতি রিটেনে আসে। এখানে তুমি তাকায় দেখো, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন রে ভাই, লিটারাল ট্রান্সলেশন, বুঝতেছো? বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, বুঝতেছো? মানে এটার জন্য যে খুব কঠিন কিছু জানতে হবে, খুব ভয়ানক ইংলিশ পারতে হবে এরকম কিছু না। 8 আর 16 হয়ে গেল। বাংলা ভুল সংশোধনী এখানে আছে 8, ইংলিশের ভুল সংশোধনী এখানে আছে সরি 4 আর 8 সেম কেন লিখছিস ভাই? এটা বাংলা। আচ্ছা ঠিক আছে, হিসাব বিজ্ঞানে আছে 8, ব্যবসা সংগঠনে আছে এদিকে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্টে 8 আছে। এগুলো তো আমাদের কম্পালসারি সাবজেক্ট। এখানে রিটেন গুলো যেরকম আসবে এগুলো আমরা এইচএসসি লেভেলে যা পড়াশোনা দিছি না, ওইটা দিয়ে মোটামুটি অ্যান্সার করতে আমরা পারবো। কিন্তু মূল খেলাটা কোন জায়গায় হয় বুঝতে পারতেছো? এই যে বাংলা ইংলিশ। এখন তোমরা সবচেয়ে বেশি ধরা খাও কোনটা যেতে জানো? এই যে তোমরা ইংলিশটা দিয়ে ধরা খাও। এই যে একটা ইংলিশ আছে, এই যে আরেকটা ইংলিশ আছে, এই যে আরো একটা ইংলিশ আছে, এই 3টা ইংলিশে তোমরা ধরা খাও, তোমরা পাস করতে পারো না। সো আমাদের সাজেশন হইলো যে আমাদের রিটেনের জন্য একটা সেপারেট কোর্স আমরা লঞ্চ করছি, ঢাবি সি ইউনিট। শুধু ঢাবি সি ইউনিটের রিটেন না, যদি যে কোনো বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট রিলেটেড রিটেন বলো, এটা দিয়ে কভার হয়ে যাবে। এবং এটার কুপন হলো কামব্যাক 25। আমরা দেখতেছি অনলাইনে একমাত্র আমরাই কিন্তু লিটারালি রিটেনের জন্য, সি ইউনিট রিটেনের জন্য একটা সেপারেট কোর্স লঞ্চ করছি। কারণ তুমি জানো যে সি ইউনিটের মেজরিটি স্টুডেন্ট পাস করতে পারে না, মানে রিটেল ফেল, মানে ফেইলের হারটা কিন্তু 90% প্লাস।
এটা ফেইলের হার, মানে চান্স পাওয়ার হার তো বিলো 2%, মানে বিলো 1%ও হয়ে যায় অনেক ক্ষেত্রে, বাট 90% তোমরা পাস মার্ক তুলতে পারো না। পাস মার্ক, তোমাদের অবস্থা এতটাই শোচনীয়। তো সেক্ষেত্রে যারা কমার্সের পোলাপান আছো, এই জিনিসগুলো সিম্পলি তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। থিওরি পড়ে কোনো লাভ নেই, তুমি অনেক থিওরি পড়ছো, বুঝছো? থিওরি কি তুমি কম পড়ছো, ইংলিশ 2 থেকে পড়তেছো, বাট এখানে প্র্যাকটিস থাকতে হবে এবং কিছু ট্রিক্স লাগে যেগুলো আমাদের টিচাররা এখানে শিখাবে। এই সাথে তুমি অপশনাল যে কোনো একটা নিতে পারো। তোমার এখানে হলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন আছে, ফিনান্স ব্যাংকিং আছে, যেটা তোমার স্ট্রং জোন। আমি বলবো স্ট্রং জোনটা চুজ করতে। এ পর্যায়ে এখন বাকিটা চলে আসো, তোমরা যদি একটু ডিওসি ইউনিট রিটেন নিয়ে কিছু বলতে, এবং আমি ওদের কোশ্চেন গুলো অ্যান্সার দিই। অমিতা আচ্ছা, আমি বলি একটু। সিনিয়রের পোলাপানরা হচ্ছে ভাই অলরেডি বললো 90% পোলাপান অলরেডি ফেল করে, এবং আমাদের অলরেডি প্রতি বছর 40 হতে 41 শিক্ষার্থী পরীক্ষা দেয়, কিন্তু পাস করে মাত্র 10%। এখন পাস করেও চান্স পায় না। হ্যাঁ, পাস করে চান্স পায় না। আমার এক ফ্রেন্ড ছিল হচ্ছে গিয়ে, তার পজিশন, সে হচ্ছে পাস করেছিল কিন্তু তার মার্ক 1 মার্ক পিছিয়ে ছিল আমার থেকে। সে প্রায় 2000 ক্রস করে গিয়েছিল, প্রায় 2000 ক্রস করে গিয়েছিল। তো জাস্ট পাস করলেই হবে না। আমার এখানে চান্স পাওয়ার হার 2% এর নিচে, 2% নিচে, তার মানে 40,000 শিক্ষার্থী পরীক্ষা দেয়, 42,000 শিক্ষার্থী পরীক্ষা দেয়। সিট আছে পিওর কমার্সের জন্য 856টা, মানে বলতে গেলে আমার 2% এর নিচেই পাস করার হার। এখন আমাদের অলরেডি পোলাপান এমসিকিউ নিয়ে হারাদিন লাফাই। এমসিকিউ তো ভাই কোপ, রিটেনের কোনো বালাই নেই। তুই এমসিকিউতে চান্স পাবি, এমসিকিউতে তুই 24 পেয়ে পাস করলি, তোর খাতা তো দেখবোই না। তুই পাস করলি, যা তুই রিটেনে ফেল, তুই খাতা দেখবো না তো। তুই এমসিকিউতে ভালো করলি, যা তুই রিটেন খাতা তো দেখবো না, তুই রিটেনে ফেল, দরকার নাই তো। তো আমার রিটেনে একটা কি করতে হবে, ভালো জোর দেওয়া লাগবে। এখন রিটেনে আসলে বাজারে ওরকম ভালো কোনো কোর্স নাই, এবং আমার জানা মতো কোনো কোর্সই নাই। তো আমি আমাদের টিম, আমরা যারা হালকেস্টানে আছি এবং আমাদের সবাই আমরা অলরেডি এফবিএস এ পড়াশোনা করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পোলাবেন এফবিএস এরই। সেই এফবিএস এর পোলাবেন জানে যে ভাই কোন আসলে বলতে গেলে কতটুকু আসবে, হ্যাঁ কতটুকু আসে। এবং মাঝে মধ্যে আমরা এও জানি যে এই বোর্ডের টিচাররা এই কোশ্চেন করতে পারে, আমি তো কোশ্চেন দিতে পারবো না। স্যাররা তো কোশ্চেন বলে না, বাট আইডিয়া রাখা যায় যে স্যার কি লেভেলের কোশ্চেনটা করবে। স্যার দেখে জাজ করা যায় যে স্যার কোন লেভেলে আসলে কোশ্চেন করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে রিটেনে টিচাররা প্রফেসররাই খাতাগুলো চেক করে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রফেসররাই খাতাগুলো চেক করে। বানান ভুল করবি না ভাই, বানান ভুল সবচেয়ে ইম্পর্টেন্ট। এইটা বানান ভুল করা যায় না। অনেকে মিস্টেক করো, বানান ভুল, কাটাকাটি। খাতাটা মানে যে কোনো টিচাররা তোমার খাতা দেখবে 10-30 সেকেন্ড বা 1 মিনিট থেকে 2 মিনিট, এমনই 1 থেকে 2 মিনিট খাতাটা একটা নরমাল খাতা টাইম পাবে। তো সেখানে প্রথম টিচারদের চোখে পড়ে বানান ভুলগুলো, কারণ তারা কিন্তু ইংলিশ খাতাই কাটে রে বাবা। ভার্সিটির সব খাতা তো ইংলিশে লেখে, বলা বাংলায় তো লেখে না। তো ওরা ইংলিশ স্পেলিং দেখতে পায়, এবং প্রতি স্পেলিং এ যদি 1 করে কাটে, কি করবা তুমি? কিছু বলতে পারবা? এটা কেউ জানবো না যে তুমি ফেল করে বসে। ঠিক আছে ভাইয়া, আমি এসএসসি 26 নিয়ে কিছু বলেন। এসএসসি 26 নিয়ে কিছু বলার নাই। তুমি যে এখন লাইভে আছো কেন, আমি এটাই তো বুঝলাম না। তুমি ইন্টারের কমার্সের লাইভ দেখতেছো, মানে হোয়াট দ্য ফাক? যাও এখান থেকে, লাইভ এখান থেকে যাও। আচ্ছা চলো কন্টিনিউ করি আমরা। আচ্ছা, সো রিটেনে হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টিং আমরা 8টা ক্লাস রেখেছি, ম্যানেজমেন্ট 8টা ক্লাস রেখেছি, এবং ইংলিশে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা ট্রান্সলেশন করতে ভয় পাই, এবং আমরা র্যান্ডম সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করবো এখানে। বিশেষ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটি র্যান্ডম সেন্টেন্স গুলো ট্রান্সলেশন আসে, যে আমি কালকে খাইতে যাবো বা আমার ফ্রেন্ডের সাথে আমি কালকে ঘুরতে যাবো, এই টাইপের। তোমাকে প্রতিনিয়ত ট্রান্সলেশনের মধ্যে থাকতে হবে, কারণ এখানে হিউজ একটা মার্কস, প্রায় বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা 16 মার্কস। আর অ্যাকাউন্টিং এ হচ্ছে কি আমাদের খুব সিম্পল। কেন? কারণ হচ্ছে তোমার যে এমসিকিউটা যখন তুমি অপশন ছাড়া যখন আমরা পড়তেছি, সেটাই আমার রিটেন। তোমার মেইন খেলাটা হবে হচ্ছে বাংলা, ইংলিশ আর সেন্টেন্স কারেকশনে। এই জিনিসটা আসলে ভালো মতন গোছানো থাকে না, কারোই থাকে না। বিলিভ মি অর নট, আমি নিজেই ট্রান্সলেশন ভালো মতো করি নাই। তোরা বলছিস কেউ পড়ি নাই, যার কারণে অনেকের পজিশন শেষ, মারা। বিশেষ করে আমার পজিশন মারা ভাই। আচ্ছা, একজন বলছে ভাইয়া বিভাগ পরিবর্তন নিয়ে বলেন। এখানে যে সায়েন্সের অনেকে যে কমার্সে চলে আসে, সেটা নিয়ে একটু যদি আমার বড় ভাই সায়েন্স ও চলে আসছে, চলো বিভাগ পরিবর্তন নিয়ে বল। আমাদের ওয়াজেদও সেম কেস। আচ্ছা, বিভাগ পরিবর্তন নিয়ে যদি বলতে যাই, তাহলে মেইন আমাদের সময় তো হচ্ছে ইউনিটের এক্সাম হতো, সেখানে দেখা যেত যে হচ্ছে বাংলা থাকতো, ইংরেজি থাকতো আর সাধারণ জ্ঞান থাকতো। তো আমাদেরকে আলাদা করে অন্য কোনো কিছু পড়তে হতো না। এখন বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আমি যদি আমার নিজের কথাটা বলি, যখন নতুন করে আমি ম্যানেজমেন্টে আসলাম, প্রথম সেমিস্টারে গিয়ে আমাকে কিছুটা ধাক্কা খেতে হয়েছে, যখন দেখলাম যে অ্যাকাউন্টিং আছে বা হচ্ছে ফাইন্যান্স আছে বা বেসিক সাবজেক্ট গুলো আছে। তার পরবর্তীতে আস্তে আস্তে না জিনিসটা আমাদের সাথে ইউজ টু হয়ে যায়, ওই নতুন নতুন সাবজেক্ট গুলো তখন আর কঠিন মনে হয় না। তো এটা আসলে কখনোই কোনো বড় সমস্যা না, বিভাগ পরিবর্তনের মাধ্যমে আবার নতুন কোনো একটা সাবজেক্টে যাওয়া। ভাই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? ক্লাসে যারা টিচার হয়, টপ করে যে ম্যাক্সিমাম কিন্তু সায়েন্স থেকে আসে।
আমার ডিপার্টমেন্টের টিচার সাইন্স এইসব ছেলে এরা হলো আউটসাইডার 75 এখানে আমি কিন্তু পাস করতে পারিনি, একদিন করবো, স্বপ্ন আগুন জ্বলে বুকে। যাও ইনশাআল্লাহ, যাও ডিউতে এক্সাম দেওয়ার পয়েন্ট নাই ভাই, আমি বলবো এই সেম পয়েন্টেই অনেক বিশ্ববিদ্যালয় রাবি চবি জাবি সবগুলাতেই তোমার ইউনিট আছে। আমি যারা ইউনিটের আছো তোমরা কমার্সের পোলাপান একটু ভালো মতো পড়ো, তোমার যাদের সাথে কম্পিটিশন তারা মেজরিটি কিছুই পড়ে নাই ভাই, বিশ্বাস করো। তোমার যাদের সাথে কম্পিটিশন এরা যে কতটা মানে অলস এবং কতটা ফাঁকিবাজ তুমি জানো না। সো বি ডিফারেন্ট, একটু ডিফারেন্টলি পড়ো, সব জায়গায় এক্সাম দাও, একটা না একটা জায়গায় ঢুকে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে আমরা এখন চলে আসবো, আচ্ছা একজন কোশ্চেন করছে ট্রান্সলেশনের জন্য প্রভার্বস পড়া লাগবে কিনা। হ্যাঁ, প্রভার্বস পড়ার লাগবে, ক্লাসে তো তুমি করাইছো, যেগুলো করাইছো ওগুলা মোর দেন ইনাফ, আর বিগত বছরের কোশ্চেন, ঠিক আছে। ওকে, এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের প্রাণপ্রিয় বিইউপি তে। সো বিইউপি ক্রেজি লেভেলের একটা ফ্যান বেস আছে এবং যথেষ্ট চাহিদা সম্পন্ন একটা ভার্সিটি। সেই বছর বিইউপি এফবিএস এ বেশ কিছু চেঞ্জেস আসছে ব্রাদার, হ্যাঁ। সো সেই চেঞ্জেস পার্টটা নিয়ে আমরা একটু আগে কথাবার্তা বলি, হ্যাঁ, যে কি কি চেঞ্জেস আসছে বিইউপি এফবিএস এ, এটা যদি একটু বলতাম। আচ্ছা, সর্বপ্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আমাদের বিইউপির একটা টপ সাবজেক্ট, সেটা হচ্ছে বিবিএ ইন জেনারেল, ঠিক আছে। আমরা যেটাকে হচ্ছে যে বেশিরভাগ সময় আইবি এর সাথে তুলনা করি, তাই না? আমরা আইবি এর সাথে তুলনা করি, বিইউপি মানে আইবি এর পরে মোটামুটি বিইউপি কে আমরা ঢাকার মধ্যে মানে ধরে নিতে পারি। এই জায়গায় কোনো কন্ট্রোভার্সি আমি চাই না, বাট ওর এন্ড থেকে আমি এটা ক্লিয়ার করে দেই, ও ওর বিশ্ববিদ্যালয়কে অবশ্যই টপ নচ ভাববে, হ্যাঁ। এর মানে এই না যে হালকেনস্টাইন এটা প্রমোট করতেছে যে আইবি এর পরে বিইউপি, অনেকে এবার এনএসইউ নিয়ে আসবা, অনেকে জাবি নিয়ে আসবা, অনেকে আরবি নিয়ে আসবা, প্রত্যেকে তার নিজের বিশ্ববিদ্যালয়কে সেরা ভাববে, এটা তার জন্মগত অধিকার। এবং সে যদি বাংলাদেশের সর্বনিম্ন সবচেয়ে নতুন প্রাইভেটটাতে পড়ে তার কাছে তার বিশ্ববিদ্যালয় সেরা, ঠিক আছে। সো এইটা একটা মেটাফরিক্যাল স্পিচ যে আইবি এর পরে এটাকে ধরি, কারণ এখান থেকে ওরকম ট্যালেন্ট গুলা বের হয়েছে। ইভেন আমাদের বোর্ড মেম্বারের মধ্যেও কিন্তু বিইউপির পোলাপান আছে। সো দিস ইজ এ ভেরি গুড ইনস্টিটিউশন, এটা বলে আমি জাস্ট একটু ক্লারিফাই করলাম। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ওই যে টপ সাবজেক্টের ব্যাপারে, হ্যাঁ। এখন এই বিবিএ জেনারেলটাকেই জাস্ট হচ্ছে যে আইবি এর যে যারা আছে কর্তা ধর্তা তারা হচ্ছে গিয়ে আলাদা করে দিয়েছে, যার কারণে আমাদের পরীক্ষাটাও এফবিএস এর এবার দুটো হচ্ছে, 2 দিন হচ্ছে, একটা সম্ভবত 10 তারিখ, আরেকটা হচ্ছে 16 তারিখ। তো এই 2 দিন পরীক্ষা হবে, একদিন হবে ভাই কিছু বলবেন, বিবিএ ইন জেনারেল এর পরীক্ষা হবে একদিন, আরেকদিন হবে হচ্ছে যে বিইউপি এফবিএস এর যেই সাবজেক্ট গুলো আছে, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ওগুলোর জন্য, ফাইন্যান্স অ্যাকাউন্টিং, ওগুলোর জন্য আলাদা পরীক্ষা হবে। আর এখনো পর্যন্ত আমরা যে সার্কুলারটা পাইছি সেখানে জাস্ট ডেটটাই দেওয়া আছে, তাই না? আমাদের হচ্ছে যে 2টা পরীক্ষা আলাদা কোনো পরীক্ষা হবে কিনা, নাকি আমাদের আগে বিএস এর যে পরীক্ষাটা হইতো ম্যাথ ইংলিশ জিকের উপর সেভাবেই পরীক্ষাটা হবে কিনা, এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রকার ক্লারিফিকেশন বিইউপির পক্ষ থেকে আসে নাই। আসলে অবশ্যই সেটা তো আমরা জানবো, আর আমরা সেভাবেই আমি এখানে কোর্স যেহেতু লঞ্চ হচ্ছে, আমি সেই ক্ষেত্রেই বলে দিচ্ছি যে আমাদের কোর্স সেরকম ভাবে আমরা পরিবর্তন করে নিব যেই সময় আসবে ভাই। এখানে যদি আমি বলি, আমরা এখানে টোটাল তোমাদেরকে ম্যাথ ইংলিশ জিকের উপর ক্লাস দিচ্ছি, সেই সাথে আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্সের যেগুলা যদি তোমাদের আসে সেই ক্লাসগুলো এখানে অ্যাড থাকবে। সো তুমি যেই প্রিপারেশন নিয়ে নাও না কেন, অনলাইনে বর্তমানে বিইউপি নিয়ে আমরা বড় প্ল্যাটফর্ম গুলোর মধ্যে কিন্তু আমরাই কাজ করছি, এবং যারা বিইউপি এফবিএস প্রিপারেশন নিচ্ছিলা তোমরা এই কোর্সটাতে এনরোল করতে পারো, কাম ব্যাক 25। আমাদের কোর্সের ক্লাসের মোড খুবই সিম্পল, আমরা বিগত বছরের কোশ্চেন গুলার উপর ভিত্তি করে সেগুলো সলভ করাই এবং সেই রিলেটেড থিওরি পড়াই। এবং এটা কখনো বলতে হয় না যে না বিইউপির জন্য খুব পাগলের মতো পড়তে হবে না, you have simply have to be tactical, ঠিক আছে। সাবজেক্ট গুলো দিকে তাকাও, যদি ম্যাথ ইংলিশ জিকে তুমি অ্যান্সার করো, সিম্পলি তুমি প্যারাটা খাবা জাস্ট ইংলিশটা নিয়ে। তোমার যদি ইংলিশ প্রিপারেশন মোটামুটি থাকে এবং তুমি কোশ্চেন গুলো ধরতে পারো, তুমি পারবা। এই ম্যাথ কিন্তু তোমার এইচএসসি লেভেলের না, তাই না? এই ম্যাথ কিন্তু 9-10 লেভেলের, কিন্তু তোমাকে ইংলিশে কোশ্চেনটা ধরা লাগবে। জিকেটাও ভয়ানক জিকে না, জিকেতে মার্ক কত রে? জিকেতে ভাই সম্ভবত এখন হচ্ছে যে 10-15 মাত্র 10-15 মতো, অর্থাৎ খুবই কম একটা মার্ক। এটার জন্য যে খুব ভয়ানক লেভেলে তোমাকে আজকের বিশ্ব, নতুন বিশ্ব, ওরাকল বিসিএস করতে পারবে কিচ্ছু না। ইংলিশের জিকে গুলো মোটামুটি রিসেন্ট এবং সমসাময়িক ধারণাগুলো পারলে কিন্তু মোর দেন ইনাফ। তো এই যে কথাগুলো যদি আমরা একটু সামারি করে আনি, দেখো আমরা ম্যাথ ইংলিশ জিকের জন্য একটা বই লিখছি বিইউপি এফবিএস এর কিউএনএ পাবলিকেশনের পক্ষ থেকে, টোটাল কোশ্চেন থিওরি এন্ড এভরিথিং সহ জাস্ট এইটুকু একটা বই আছে, বাট এইটুকুই মোর দেন ইনাফ। সো তোমরা যারা বিইউপি এফবিএস এর এই বইটা নিতে চাও, এটা মনে রাখতে হবে কিউএনএ পাবলিকেশনের একটাই কথা, সেটা হলো কমন আসবেই। সো এটার জন্য একটা কুপন হলো কিউএনএ কুপন দিয়ে তুমি হলো রকমারি থেকে অর্ডার করতে পারো 25% পর্যন্ত ডিসকাউন্টে, আর কামব্যাক 25 কিন্তু 25% পর্যন্ত ডিসকাউন্ট দেবে। এবং এই বইটারও কিন্তু আমাদের ইবুক ভার্সনটা কিন্তু এই কোর্সের সাথে অ্যাড করা হয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা যারা যারা বিইউপি প্রিপারেশন নিচ্ছিলে ভালো মতো দিয়ে থাকো। এখন কথা হলো যে কোনো সময় সিলেবাস এনি টাইম চেঞ্জ হইতে পারে ম্যান, এইটা তোমার হাতে নাই। সো
যারা বিইউপি এফবিএস এ পরীক্ষা দিচ্ছে অবভিয়াসলি তুমি অন্যান্য ইউনিটে পরীক্ষা দিবে, তাই না? এরকম নাটক তো তুমি করতে পারো না যে না ভাই সিলেবাস লাস্টের দিকে দিয়েছে, আমি তো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স পড়ে, তুই তো পড়তেছিস এখনো পড়তেছিস, রাইট? সো যেহেতু পড়তেছো ওটা কন্টিনিউ করো, আর যদি কেউ না পড়তে থাকো তাহলে এই ইউনিটটাতে পরীক্ষা দিবা, ম্যাথ ইংলিশ জিকে যেটাতে আসবে ওই ইউনিটটাতে পরীক্ষা দিবা, ডিপেন্ডিং অন ইউর প্রিপারেশন। সো মুদ্রা কথা, সিলেবাস দেখ না দেখ, সিলেবাস শেষ হোক বা না হোক পড়তে থাকতে হবে, ঠিক আছে? সো এই ছিল ওভারঅল আমাদের বিইউপির জন্য ভালো কথাবার্তা। ভাইয়া অ্যাডমিশনে ইংরেজিতে কিভাবে আগাবো? ইংরেজিতে অনেক দুর্বল, বা কিছু বলবা? তুমি কিছু বলবা? না ভাই। ওকে ভাই চলে আসো, ইংলিশ নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলি। অ্যাডমিশন ইংলিশ। আচ্ছা, অ্যাডমিশন ইংলিশের ক্ষেত্রে আমি যদি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা অলরেডি ভাই গ্রামার অলরেডি এসএসসি তে পড়েছি। তো ওই গ্রামার গুলাই আমার যদি একটু কি ডিপলি পড়তে হয়, যেমন আমার চাকরির পরীক্ষার যে এমসিকিউ আছে ওগুলা পড়তে হয়, আমার ইউনিভার্সিটির যে এমসিকিউ গুলো এগুলা পড়তে হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেনকে আমার প্রাধান্য দিতে হবে। আর ইংলিশ প্যাটার্নটা এক এক বিশ্ববিদ্যালয় এক এক স্টাইলে ফলো করে। সিইউর প্যাটার্ন একরকম, বিইউপির প্যাটার্ন একরকম, ডিউস ইউনিটের প্যাটার্ন একরকম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যাটার্ন ফলো করে। তুমি যদি তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য ভাবছো, তুমি ধরো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, এখন ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে ভর্তি পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে গিয়ে 12 নম্বরে আমার কি আসে, ইংলিশ আছে, এবং এখানের মধ্যে প্রায় 5 থেকে 6টা আসে শুধু ভোক্যাব পার্ট, 5 থেকে 6টা পার্ট আসে শুধু ভোক্যাব পার্ট। এখন আমার তার মানে ভোক্যাব পার্টে বেশি জোর দেওয়া লাগবে, গ্রামার পার্ট আছে। তো এক এক বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নটা আমাকে বুঝতে হবে যে আমি কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছি। ইংলিশের সিলেবাসটা এই ছেলেটা অনেক ভালো স্টুডেন্টের কথা শুনে না, আমি একটা সামানি বলি। ভার্সিটির ইংলিশ যদি ভালো করতে চাও, আমি কেমনে ভালো করছিলাম, ঠিক আছে? আমার সিম্পল স্ট্র্যাটেজি ছিল যে ভাই আমি গ্রামার অনেক পড়ছি, আমার এখন নতুন করে গ্রামার পড়ার কিচ্ছু না, আমি নতুন কোনো রুলস জানতে পারবো না। এখন আমার যে টিচার ক্লাসে আসে আবার গ্রামার পড়া শুরু করছে, তার মানে সে আমার শত্রু, এর কাছে আমি পড়লে ধ্বংস হয়ে যাব। কারণ আমার অ্যাডমিশন টাইমে আবার গ্রামার পড়তেছি, ক্লাস 2 তেও যা টেন্স, অ্যাডমিশনের সেম টেন্স কখনো চেঞ্জ হয় না, আর্টিকেল কখনো চেঞ্জ হয় না। তার মানে আমার অভাবটা কোন জায়গায় আছে ভাইয়া? সেটা হলো প্র্যাকটিস পার্টে আছে, অর্থাৎ আমি প্র্যাকটিসটা কম করছি। আমি যেটা টার্গেট করছিলাম এভরি সিঙ্গেল টপিক থেকে মিনিমাম 200 করে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের, এবং এই প্রত্যেকটা কোশ্চেন করার সময় ওইটা রিলেটেড থিওরি বের করে ফেলা, ওইটার প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো ইউজ হয়েছে প্রত্যেকটার মিনিং জানা রাখা, দ্যাট ওয়াজ মাই স্ট্র্যাটেজি। সো যারা একান্ত ঠেকে গেছো যে ইংলিশ কিছুই পারতেছো না, তারা এটা ফলো করতে পারো, ঠিক আছে? ভাইয়া জেএনইউর জন্য রিটেনের স্পেশাল কিছু আছে? অবশ্যই আছে। এই যে জেএনইউর কোর্সে তো তোমরা দেখতেই পাচ্ছ, জেএনইউর কোর্সে আমরা রিটেনের জন্য আলাদা বই দিচ্ছি, এই বইটা আছে ফ্রি। জেএনইউর বিগত বছরের কোশ্চেন সলভ করাইছি। সো জেএনইউর জন্য অনেক কিছু আছে। ওকে বাহা, তুমি বাকিটা কন্টিনিউ করো। ভাইয়া আনাস ভাইয়া, জেএনইউর জন্য রিটেনের স্পেশাল কিছু আছে, ওই যে বইটা ফলো করতে হবে। ওকে ভাইয়া, মেডিকেল অ্যাডমিশন নিয়ে কিছু বলেন। ইংলিশ জিকে এর ক্ষেত্রে আমি বলি মানবিক গুণাবলী নিয়ে চিন্তা করো না, আমি তোমাদেরকে একটা ফ্রি পিডিএফ দিব, ভেরি সুন ফ্রি দিয়ে দিব, ওটা বললেই না। জিকের জন্য সিম্পলি যত শর্টেস্ট সিলেবাস পড়া যায় তত শর্টেস্ট পড়ো, ইংলিশের জন্য আবারও প্র্যাকটিস করো। ওকে